কোন রাতটি বেশি গুরুত্বপূর্ণ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে তাশরীফ এনেছেন সেই রাত, নাকি কদরের রাত, নাকি শবে মেরাজের রাত, নাকি আরাফাতের রাত, নাকি জুমার রাত, নাকি লাইলাতুন নিসফ মিন শাবান শবে বরাতের রাত, নাকি ঈদুল ফিতর ঈদুল আজহার রাত? কোন রাত গুরুত্বপূর্ণ? মুহাদ্দিস, মুফাসসির, ফকি, আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন এরা কিতাবে এটার ফয়সালা দিয়েছেন। শুনেন, আল্লামা ইমাম আবু জাফর তাহাবি 321 হিজরিতে ওনার ইন্তেকাল, এবং আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে লিখতেছে, ইন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ সুম্মা লাইলাতুল আরাফা সুম্মা লাইলাতুল জুমআ সুম্মা লাইলাতুন নিসফ মিন শাবান সুম্মা লাইলাতু ঈদুল ফিতর সুম্মা লাইলাতু ঈদুল আযহা। কিতাবে লিখতেছে ইমাম আবু জাফর তাহাবি উনি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে কম করে হলো 1100 বছর আগের আলেম। উনি বলতেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ, শ্রেষ্ঠ, সম্মানিত, দামি, মর্তবাওয়ালা, মর্যাদাওয়ালা, আজমতওয়ালা, ইজ্জতওয়ালা রাত হলো ওই রাত যেই রাতে দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের মালিক নবী যেই রাতে দুনিয়াতে তাশরীফ এনেছেন সেই রাত পৃথিবীর সব রাত থেকে কোটি কোটি গুণ দামি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরে সুম্মা লাইলাতুল কদর, তারপরে কদরের রাতের মর্যাদা। তাহলে বোঝা যায় কদরের রাতের মর্যাদা নবীজি যেই রাতে তাশরীফ এনেছেন সেই রাত থেকে নিচে। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, তারপরে যেই রাতে হুজুর মেরাজ গিয়েছেন সেই রাত। সুম্মা লাইলাতুল আরাফা, তারপরে আরাফাতের রাত। সুম্মা লাইলাতুল জুমআ, তারপরে জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফ মিন শাবান, তারপরে শাবানের 14 তারিখ দিবাগত রাত, মানে যেটাকে আমরা শবে বরাত বলি। সুম্মা লাইলাতুল ঈদাইন, তারপরে ঈদুল ফিতরের রাত, তারপরে ঈদুল আজহার রাত। এই কথা আল্লামা ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহি আলাইহি স্পষ্টভাবে হাকাহু আনবাজ শাফিঈয়া, বাস শাওয়াফে উলামায়ে আহলে সুন্নাত থেকে উনি এই কওল নকল করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একই কথা আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী, উনি ওনার কিতাব রদ্দুল মুহতার, যেটাকে ফতোয়ায়ে শামী বলে, এখানে তিনি লিখতেছেন, ইন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে দামি রাত, সবচেয়ে ফজিলতওয়ালা রাত, সবচেয়ে মর্যাদামণ্ডিত রাত হলো ওই রাত যে রাতে আমার নবী দুনিয়াতে কি করেছেন? তাশরীফ এনেছেন। সুম্মা লাইলাতুল কদর, তারপরে কদরের রাত। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, তারপরে মেরাজের রাত। সুম্মা লাইলাতুল আরাফা, তারপরে আরাফার রাত। সুম্মা লাইলাতুল জুমআ, তারপরে জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফ মিন শাবান, তারপরে শাবানের 14 তারিখ দিবাগত রাত। সুম্মা লাইলাতুল ঈদুল ফিতর, তারপরে ঈদুল ফিতরের রাত। সুম্মা লাইলাতুল ঈদুল আযহা, তারপরে ঈদুল আযহার রাত। আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীতে স্পষ্ট করে লিখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একই কথা মারকাজুল আসানিদ হাফিজুল হাদিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার বিশ্ববিখ্যাত কিতাব মা সাবাতা বিসুন্নাহ অথবা মিনা সুন্নাহ কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, ইন্না আফদালা লায়ালি লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো যেই রাতে আমার নবী পৃথিবীতে তাশরীফ এনেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইউসুফ বিন ইসমাইল আন-নাবাহানি, উনি ওনার কিতাব জাওয়াহিরুল বিহার ফি ফাদাইলিন নবীল মুখতার কিতাবে, ওনার আরেকটি কিতাব আল আনওয়ারুল মুহাম্মাদিয়ার মধ্যে আল্লামা ইমাম নাবাহানি লিখতেছেন, লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন লাইলাতিল কদর, রাসূল যে রাতে তাশরীফ এনেছেন সেই রাত লাইলাতুল কদর থেকেও দামি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা আহমদ বিন মুহাম্মদ আস-সাবি, যিনি কিতাব লিখেছেন তাফসিরে জালালাইনের হাশিয়াতের উপর, ওনাকে বলা হয় হাশিয়াতুস সাবি আলা তাফসিরে জালালাইন। উনি ওনার তাফসিরে সাবির মধ্যে লিখতেছে কি, ইয়ৌমুল জুমা, এটা জুমার তাফসীরের মধ্যে লিখতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে তাশরীফ এনেছে সেই রাত পৃথিবীর সব রাত থেকে, এমনকি লাইলাতুল কদর থেকেও দামি। বড় করে বলুন না সুবহানাল্লাহ।
আল্লামা মোহাম্মদ ইবনে আহমদ ইবনে মারজুক আল আনসারি, উনি ওনার কিতাব জানাল জানাতাইন ফি শরফিল লাইলাতাইন, এই কিতাবে লিখতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে তশরিফ এনেছেন সেই রাতের মর্যাদা মর্তবা অনেক 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 বেশি। এমনকি লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত থেকেও বেশি। অথচ হাদিসে আছে যে ওলামায়ে কেরাম বলেছেন ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসা লায়ালিন, দুআ ফার্স্ট রাতে আল্লাহর দরবারে কবুল। আল্লাহ বান্দার দোয়া, হারাম দোয়া না করলে বান্দার দোয়া আল্লাহ কি দেয় না? ফেরত দেয় না। এক নাম্বার আউয়ালু লাইলাতি মিন রজব, রজবের প্রথম রাত। দুই নাম্বার লাইলাতুল জুমা, জুমার রাত। তিন নাম্বার লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান রাতের রাত। চার নাম্বার লাইলাতুল ঈদুল ফিতর, ঈদুল ফিতরের রাত। পাঁচ নাম্বার লাইলাতুল ঈদুল আজহা, ঈদুল আজহার রাত। এই পাঁচ রাতে বান্দা যদি দোয়া করে, অন্য হাদিসে এরকম এসেছে লাইলাতুল কদর, কদরের রাত। এই পাঁচ রাতে যদি বান্দা দোয়া করে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেয় না। দোয়া 100% কি হয়? কবুল হয়। মজার বিষয় হচ্ছে আশিক রাসূলের জন্য যারা মাহফিলে মিলাদ করে, হুজুরের মিলাদকে ভালোবাসে, শুভ আগমনকে মহব্বত করে, তাদের জন্য মজার শুভ সংবাদ হলো যে এই রাতে আমার নবী তশরিফ এনেছেন, সেই রাত এই রাতগুলো থেকে কোটি কোটি উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা মোহাম্মদ ইবনে আহমদ ইবনে মোহাম্মদ, উনি ওনার কিতাব কিতাবুল ইলাম বিআলামে বাইতুল্লাহিল হারাম, এই কিতাব আরবি, এখানে লিখতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে তশরিফ এনেছেন সেই রাতের মর্যাদা মর্তবা এত বেশি যে পৃথিবীর সব রাত থেকে সেই রাতের দাম কম না বেশি? কথা বলে না, কম না বেশি? কেন বেশি? রসুল না আসলে ঈদুল ফিতর পাইতাম না, রসুল না আসলে ঈদুল আজহা পাইতাম না, রসুল না আসলে শবে বরাত পাইতাম না, রসুল না আসলে লাইলাতুল কদর পাইতাম না, রসুল না আসলে লাইলাতুল মেরাজ পাইতাম না, রসুল না আসলে লাইলাতুল আরাফা পাইতাম না, রসুল না আসলে লাইলাতুল জুমা পাইতাম না। তো এতগুলো গুরুত্বপূর্ণ রাত যেই নবীর শুভ আগমনের কারণে পেয়েছি, সেই নবীর আগমনের রাত এই সব রাত থেকে কোটি কোটি গুণ দামি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কাসতালানি ওনার কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উনি লিখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে তশরিফ এনেছেন সেই রাত লাইলাতুল কদর থেকে দামি। অথচ আপনারা কোরআন শরীফে পড়েছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহরিন, হাজার মাস থেকে লাইলাতুল কদরের দাম বেশি। হাজার মাস এক পল্লায় রাখলে, লাইলাতুল কদর এক পল্লায় রাখলে হাজার মাস উত্তম না লাইলাতুল কদর উত্তম? এটা কে ফতোয়া দিয়েছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে। তারপরে কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহরিন। আলফুন মানি হাজার, শাহরুন মানি মাস, খায়রুন মানি উত্তম, লাইলাতুল কদর মানি কদরের রাত। কদরের রাত হাজার মাস থেকে উত্তম। মজার বিষয় হলো সেই কদরের রাত থেকে নূর নবীজি দুনিয়াতে তশরিফ আনার রাত কোটি গুণ উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা বলি হুজুরের আগমনের খুশি পৃথিবীর সব খুশির থেকে বড়। এই জন্য সব ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, লাইলাতুল কদর থেকে রসুলের শুভ আগমনের রাত উত্তম কেন শুনেন। লাইলাতুল কদর উত্তম হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে লৌহে মাহফুজের কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর দামি। বলেন কোরআন কি আমার নবীর কাছে গেছে না নবী কোরআনের কাছে গিয়েছে? কোরআন আমার নবীর কাছে গিয়েছেন। নবীজি মক্কায়, কোরআন গেছে মক্কায়। নবীজি মদিনায়, কোরআন গেছে মদিনায়। নবীজি ঘরে, কোরআন এসেছে ঘরে। নবীজি যুদ্ধের ময়দানে, কোরআন গেছে যুদ্ধের ময়দানে। নবীজি ঘুম, কোরআন এসেছে ঘুমে। নবীজি চেতন, কোরআন এসেছে চেতনে। মানে কি? মুস্তাফা যেখানে আল্লাহর কালাম সেখানে। তো নবী না আসলে তো কোরআন পাইতাম না। তো কোরআন আসলে যদি রাত লাইলাতুল কদর হয়, তো কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবী যেই রাত এসেছে সেটা কোটি লাইলাতুল কদর থেকে দামি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল। হাজার হাজার
কোটি কোটি। হাদিসে আছে ইজা কানাত লাইলাতুল কদরে নাজালাত জিবরিলু ফি কুবকুবাতিন মিনাল মালাইকা। লাইলাতুল কদর যখন আসে, জিবরিল আলাইহিস সালাম হাজার হাজার ফেরেশতার জুলুস নিয়ে, বহর নিয়ে আসমান থেকে জমিনে তশরিফ আনে। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে কোটি কোটি ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে আসার কারণে লাইলাতুল কদর দামি। কথা বলেন ঠিক কিনা? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, মালাইকাতু মানে সব ফেরেশতা, রূহু মানে রুহুল আমিন, রুহুল মানে আমিন মানে জিবরিল আমিন। তো জিবরিল আমিন হলো ফেরেশতাদের সরদার। তো সবাই আসে, আসার কারণে লাইলাতুল কদর দামি। বলেন ফেরেশতারা দামি না আমার নবী দামি? তো ফেরেশতারা আসলে যদি লাইলাতুল কদর দামি হয়, তো সব সৃষ্টির যিনি মূল, সব সৃষ্টির যিনি দামি, আল্লাহর পেয়ারা নবী, উনি যেই রাতে এসেছেন সেই রাত লাইলাতুল কদর থেকে দামি। বড় করে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, লাইলাতুল কদর আল্লাহ পাক আমার নবীকে হাদিয়া দিয়েছে। আল্লাহ পাক আমার নবীকে লাইলাতুল কদর কি দিয়েছে? উপহার দিয়েছে। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম অনুরোধ করেছেন, হুজুর আগের নবীর উম্মতেরা তো শত শত বছর কি পাইছে? হায়াত পাইছে, যার কারণে ওদের নেকি বেশি, আমরা তো হায়াত পাইছি কি কম। তো কিয়ামতের দিন আমাদের নেকি হয়ে যাবে কম, তাদের নেকি হয়ে যাবে বেশি। মুস্তাফা চুপ রইলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও সূরা নিয়ে আমার নবীর দরবারে যাও, শোনাইয়া দাও আমার নবীর উম্মতের হায়াত কম হলো, বছরে এমন একটা রাত দিছি যা হাজার মাস থেকে উত্তম, যেই রাত আগের নবীর কোনো উম্মতরা পায় নাই। বরকত বলুন না সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর আল্লাহ পাক আমার নবীর কি দিছে? উপহার দিয়েছে। উপহার দামি না উপহার যারে দেয় তিনি দামি? যাকে উপহার দেয় তার দাম উপহার থেকে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ নবীরে লাইলাতুল কদর উপহার দিয়েছে। লাইলাতুল কদর দামি না নবীজি দামি? তো নবীজি যেই রাতে এসেছে সেই রাত লাইলাতুল কদর থেকে কোটি গুণ দামি। বরকত বলুন না সুবহানাল্লাহ। এইসব কারণে গবেষণা করে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, ইন্না আফদালাল লায়ালিয়া লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং লাইলাতুল মাউলিদ আমার নবী যে রাতে তশরিফ এনেছেন সেই রাত পৃথিবীর সব রাত থেকে কোটি কোটি গুণ দামি, শুধু মুস্তাফার কারণে। বরকত বলুন না সুবহানাল্লাহ।